আমার এক দিদি ভাই আগের ব্লগে কচুরলতিগুলো দেখে কমেন্টসে লিখেছে কি যে চিংড়ি মাছ লাগবে। তা তোমার কথা মতোই চিংড়ি মাছ আনিছি, দেখো রান্না তোমার ভালো লাগে কিনা। আমরা খুলনা অঞ্চলের মানুষ, আমাকেও কিছু কিছু রান্নায় নারকেল চিংড়ি মাছ না হলে কেমন জানি জুতি লাগে না। কথা না বাড়াইয়ে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। গরম তেলে ফোড়নে জিরে, শুকনো মরিচ, পেঁয়াজ, আদা, কাঁচা মরিচ একসাথে করে বাটা, তার উপরে জিরের গুঁড়ো, লবণ, হলুদ তো দিতেই হবে। সব মশলাগুলোর একসাথে সময় নিয়ে ভালো মতো কষাই নিলাম। আবার একটু নারকেলের দুধ দিয়ে আবারও কষালাম। এরপর লতিগুলোরে ঢালে দিয়ে একটু কষায়ে চিংড়ি মাছ, কাঁচামরিচ দিয়ে বাকি সবটুক নারকেলের দুধ ঢালে দিলাম। নারকেলের দুধে রান্না তো একটু চিনি দিলে স্বাদটা পরিপূর্ণ আসবে। দেখিছো স্বাধীন মা, এই ছোট গাছটায় কি সুন্দর পেঁপে হয়েছে। পুকুরের জল একেবারেই শুকিয়ে গেছে। রান্না শেষ করে যেই লেবু নিতে গেছি দেখি ঘরের লেবু সব রয়ে গেছে, তাই তোমাকে সাথে করে লেবু নিতে আসলাম। এবার লিচু বেশি হয়নি, দেখিছো তা। দেখিছো এই কলাগুলো বতিয়ে গেছে, কাটা লাগবে। এই যে লেবু দেখিছো, গাছ ভরা। একটু দেখে আসি, এদিক তো তেমন একটা আসা হয় না, কিন্তু এ তো থাকবে না, সব করে নিয়ে যাবে। এদিক তেমন আসাও হয় না। একজন লোক রাখা হইলো আমাকে বাড়ি পাহারা দেওয়ার জন্য, সে আমাকে শুধু পাহারা দিয়ে। এগুলো আছে গন্ধরাজ লেবু, সুন্দর গন্ধ। সব ফল মূল তো চুরি করতোই, সেই সাথে ফার্মের বড় বড় মুরগিও চুরি করে নিয়ে বিক্রি করতো। যাদের কাছে নিয়ে বিক্রি করতো তারাই আবার আমাদের জানাতো। এই জায়গা মনে হয় প্রায় 15-20টার বেশি গাছ আছে। এই সব লেবু যদি থাকে তা তো আমরা খাইও পারি না, কিন্তু থাকবে না তো। এই বেড়ার পাশ দিয়ে যে সব লোকজনরা রয়েছে তারা তো সব নিয়ে যাবে। তা আপনাকেও আর বাড়ি পর্যন্ত টাইনে নিয়ে যাব কেন, ভিডিওটা এখানেই শেষ করি। একজন ভাই আমার ভিডিও দেখে কমেন্টস লিখে দিয়েছে কি দিদি পাশে থাকবেন। ভাই দিদি যখন বলিস পাশে না থেকে কি পারি,